নরসিংদীর রায়পুরায় প্রভাব বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 10 জন। নিহতরা হলেন চান্দেরকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সদস্য মানিক মিয়া ও গৃহবধূ কল্পনা বেগম। আহতদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে রায়পুরায় যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাত 3টার দিকে মেথিকান্দার নজরপুর এলাকায় হামলা চালায় হারুনার রশিদের সমর্থকরা। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নজরপুর গ্রামের কল্পনা বেগম মারা যান। হামলার সময় রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার রশিদ উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় হারুনার রশিদের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ নিহতের স্বজনদের। আমার বউদে এরা যে হত্যা করছে এটা আমি সুস্থ বিচার চাইছি। সাইডটাতে শুরু করছে ককল হুড়ানি আর গুলি হুড়ানি মেঘের লাইন গুলি ভরছে। প্রথমে একটা আওয়াজ হয়েছে স্যার, ওই সেফরটাতে আমরা হজক হয়ে গেছি। হজক হয়ে এখন তাকি মানে ফায়ার করতেছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যারা গুলিবিদ্ধ আছে তারা ঢাকা মেডিকেল সহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এই ক্ষেত্রে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, আইনশৃঙ্খলা বাহিনী বলছে ঘটনাস্থলে যে তারা তদন্ত শুরু করবেন। এখন পর্যন্ত কার্যক্রম শুরু করেছেন কিনা তারা? আর আহত নিহতদের বিষয়ে জানতে চাই, পুরো ঘটনাটি নিয়ে জানাবেন। আপনি জানেন যে ভোরে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা সহ আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অবস্থান নিয়েছে। এখন যে এলাকার যে অবস্থা সেটি থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন। এখনো পর্যন্ত এখানে পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থলে রয়েছেন। তিনি একটু আগে আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা এই হামলার পরে যেসব আগ্নেয়াস্ত্র দ্বারা হামলার ঘটনা ঘটেছে এইসব এলাকা থেকে যে আলামত, অর্থাৎ গুলির খোসা সহ বিভিন্ন ধরনের আলামত তারা জব্দ করেছেন এবং মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এছাড়া আপনি জানেন যে এই ঘটনায় যারা কমপক্ষে 10 জন আহত হয়েছেন, কম বেশি 10 জনের বেশি। এই আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় 5 জন ঢাকা মেডিকেলে রয়েছেন। এছাড়া রায়পুরা এবং নরসিংদীর বিভিন্ন হাসপাতালে অনেকে চিকিৎসা নিয়েছেন। আর এই হামলার পর থেকে আপনি জানেন যে এই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। এখানে যেই পরিস্থিতি, এখন আইনশৃঙ্খলা বাহিনী যে টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং কোনো মামলাও হয়নি। পুলিশ যেটি বলছে, তদন্তের পর এবং যারা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে আসলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যারা এই সব ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন। তো এখন পর্যন্ত আসলে আপনি জানেন যে এর আগে এই হারুনুর রশিদ এবং আবিদ হাসান যেই রুবেল, এই দুই পক্ষের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে এই বিরোধ চলে আসছে এবং এই বিরোধের জের ধরে কিন্তু পক্ষে বিপক্ষে এর আগেও একাধিকবার পাল্টা হামলা ঘটনা ঘটেছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছেন এবং তাদের দুই পক্ষে কিন্তু পাল্টা পক্ষে বিপক্ষে মামলা রয়েছে। এসব মামলার পরেই কিন্তু তারা আসলে এই বিরোধের যে মাত্রাটা সেটা আসলে আরো বেড়ে যায় এবং তারা দীর্ঘদিন ধরে এই আইন শৃঙ্খলা বাহিনীর এই অভিযান সত্ত্বেও তারা আসলে কিন্তু সুযোগ পেলেই একে অপরের উপর হামলার ঘটনা ঘটায়। তো পুলিশ সুপার যেটি বলছেন যে এই ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য পুলিশ চেষ্টা করছেন এবং এসব অস্ত্রধারীদেরকে গ্রেপ্তারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নরসিংদী রায়পুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আসাদুজ্জামান।